জীবনের মধ্যে দিয়েও বয়ে গেছে একটা বিশাল বড় ঝড়। না, এটা শুধু স্নো না, আমাদের জীবনের একটা বড় পরিবর্তনের শুরু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। অনেক দিন পর তোমাদের সাথে এমনভাবে কথা বলছি, বেশ ভালো লাগছে জানো। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি আগের মতো কেন আর ডেইলি ব্লগ করছি না। আজকে সবটা বলবো, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই কদিন ইউএসএতে ভয়ঙ্কর স্নোস্টর্ম হয়েছে, আর বাইরে বের হওয়াটা কি কঠিন ছিল। সব কিছু থমকে গেছে, আর ঠিক একই সময় আমাদের লাইফেও একটা বড় ঝড় এসেছে। আমরা খুব তাড়াতাড়ি ইউএসএ ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, 6 বছরের জীবন এই দেশে, এই শহরে। আমার ব্লগিংয়ের জার্নি শুরু এখানেই। আর এখন চারপাশে শুধু প্যাকিং, জিনিসপত্র গুছোনো আর কিছু বিক্রি করা। মনে হচ্ছে যেন ঘরটা ধীরে ধীরে যেন খালি হয়ে যাচ্ছে। বাইরে ঝড়, আবার ভেতরেও ঝড়, দুটো একসাথে সামলানো কিন্তু অতটাও সহজ না। তাই আগের মতো নিয়মিত পোস্ট করাটা সম্ভব হচ্ছিল না। কিন্তু তোমরা তো জানো আমি সবসময় পজিটিভ কিছুই খুঁজি। হয়তো এই ঝড়টাও আমাদের জীবনে কিছু একটা নতুন এনে দেবে, যেটা কিনা খুবই ভালো। কারণ আমরা যাচ্ছি একটা নতুন দেশে, নতুন লাইফ, নতুন মানুষ আর নতুন কালচারে। ইউএসএর ব্লগিং হয়তো শেষের পথে, কিন্তু আমার ব্লগিং কিন্তু শেষ না। এবারে তোমরা দেখবে আমার জীবনের একদম নতুন অধ্যায়। তোমরা কি আমার সাথে এই নতুন দেশে যেতে প্রস্তুত? কমেন্টে লিখে জানিও কিন্তু। তোমরা কি আমার নতুন জার্নি দেখতে চাও? আর হ্যাঁ, পরের কয়েকটা ব্লগ ভালো করে দেখো, হয়তো ক্লু পেয়ে যাবে আমরা কোন দেশে যাচ্ছি। আর যারা জানো আমরা কোথায় যাচ্ছি তারা কিন্তু কিছু বলো না, তারা চুপটি করে বসে থাকো, বাকিদেরকে গেস করতে দাও। ঝড়ের পর আকাশ যেমন পরিষ্কার হয়, হয়তো আমাদের লাইফেও তেমনি নতুন রোদ আসছে। পাশে থেকো, কারণ আমার গল্প কিন্তু এখানে নতুন করে আবার তোমরা দেখতে পাবে। ওদিকে সৌভিকের হাতে একটু ব্যথা পেয়েছে, তাই ওর এখন হাতে কিছুদিনের জন্য ব্যান্ডেজ করে রেখেছে বলে আমি একাই গাড়িটা পরিষ্কার করতে এসেছি। আমাদের এই প্রিয় স্বাদের গাড়িটাও জানো তো আমাদেরকে বেচে দিতে হবে। বেশি দিন হয়নি এই গাড়িটা কিনেছিলাম, ওই 3 বছর মতো হবে। তবে এই গাড়ির মায়া ত্যাগ করেই আমাদেরকে চলে যেতে হবে। সব সময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যেখানেই যাব, যেভাবেই থাকবো, সবাই যেন সুস্থ সবলভাবে একসাথে থাকতে পারি। আর প্লিজ কিছু মনে করো না, তোমাদের সাথে এখন আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। আমি জানি তোমরা অনেকেই আমাকে বলেছো তোমরা খুব মিস করছো এলি, ইথান সবাইকে, কিন্তু আমাদেরকে একটু সময় দাও। সব কিছু ব্যালেন্স করে উঠলেই আবার আমি আগের মতো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। নতুন দেশে গিয়ে কিভাবে সংসার গোছাবো, ঘর গোছাবো, আবার নতুন করে আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসব, সেই সবটাই কিন্তু তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবে। দেশের বাইরে বাবা মা ছাড়া সব কিছু একার হাতে সামলিয়ে গুছিয়ে তোলাটা কিন্তু অতটাও সহজ নয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।